নমস্কার, আমি মৌসুমি। আজ কিছু নিজের কথা নিয়ে এসেছি ভিডিওর মাধ্যমে। তিলোত্তমার পরে আবার কসবা ল কলেজ, বারবার একই ধর্ষণ, যেখানে মেয়েদের কোনো নিরাপত্তা নেই, আর হবেও না। আমার মনে হয় না কোনোদিনও হবে বলে। তিলোত্তমার সময় মোমবাতি জ্বলল, মিছিল হলো, তাতে কি কিছু বদলেছে? কিচ্ছু বদলায়নি, আর কোনোদিনও বদলাবেও না, কারণ মোমবাতি নিয়ে মিছিল করলে কোনো দিনও কিচ্ছু বদলাবে না। আমাদেরকে আন্দোলনটা অন্যভাবে করতে হবে। আর যখনই ধর্ষণ হয় তখন একটা মেয়ের দিকে প্রশ্ন করা হয়, সে মেয়েটা কেন একা গিয়েছিল, তার সাথে কোনো বন্ধু যায়নি কেন, সে কেন কাউকে সাথে করে নিয়ে গেল না? বাহ, কি সুন্দর প্রশ্ন। সে তার শহরে একা যেতেও পারবে না, তাদেরকে সবসময় বডিগার্ড নিয়ে থাকতে হবে। কর্মস্থানে, শিক্ষা জায়গায়, যেখানে আইন শেখানো হচ্ছে সেখানে ক্রাইম হচ্ছে। মানে ভাবতে আমাদের এখন অবাক লাগছে, আমরা কোথায় আছি, কোন রাজ্যে বাস করছি আমরা, যেখানে ধর্ম নিয়ে কথা বললে পশ্চিমবঙ্গের পুলিশ চলে যাচ্ছে হরিয়ানা, দিল্লিতে অ্যারেস্ট করতে। আর আমাদের পশ্চিমবঙ্গে এত রেপ কেস ধামাচাপা পড়ে আছে, যার কোনো সলিউশন এখনো পর্যন্ত হয়নি। আজ হয়তো তিলোত্তমার কোনো কেসটা যদি ঠিকঠাক মতো বিচার হতো, তাহলে হয়তো কসবাটা আর একবার হলেও ভাবা যেত যে কসবাটার ঘটনাটা হয়তো ঘটতো না। কিন্তু আমাদের আইনটা তো সেরকম নয়। এই রেপিস্টের কিছু আইন কি আদৌ আছে? কি আইন আছে? সে কিছুদিন জেলে থাকবে, বা তারপরে তার ফাঁসি হয়ে যাবে, এটাই ব্যাস, শেষ। একটা মেয়ের মান সম্মান এটুকুতেই হয়ে গেল? আগে আইনটা চেঞ্জ করতে হবে, আইন বদলাতে হবে। আমরা মেয়েরা কেন রাস্তায় একা বেরোতে পারবো না? একটা মেয়ে যখন ধর্ষণ হচ্ছে তার দিকে আবার প্রশ্ন উঠছে, সে মেয়েটা কেন রাতের বেলা একা গিয়েছিল, বা সে কেন ছোট পোশাক পরেছিল। এটা তার উদাহরণ। আসলে ব্যাপারটা সেটা না, এটা হচ্ছে মনকে সান্ত্বনা দেওয়া। এটা হচ্ছে মনকে সান্ত্বনা দেওয়া। আমরা নিজেদের চিন্তা ভাবনা আমাদের বদলাতে হবে, আমাদের প্রত্যেকেরই। আর আমরা নিজেদেরকে নিয়ে এতটাই ভাবি না, যতক্ষণ আমাদের নিজেদের ঘরে হয় ঘটনা, ততক্ষণ পর্যন্ত আমরা তার ব্যাপারে চিৎকার করি না, আওয়াজ তুলি না। আর কতদিন আমরা এইভাবে চুপ করে থাকবো? কেন রাস্তাঘাটে আমরা একা বেরোতে পারবো না? কেউ ডাকলে আমরা কেন একা যেতে পারবো না? কেন আমাদের পোশাক নিয়ে একবার ভাবতে হবে? কিসের জন্য? কিসের জন্য? সিস্টেম চেঞ্জ হবে না? আইন চেঞ্জ হবে না? বারবার বারবার এই ঘটনা ঘটে যাবে। কোথাও মেডিকেল কলেজ, কোথায় ল কলেজ, কেন? কিসের জন্য? ছোট ছোট বাচ্চারা, তাদের কি দোষ? তারা কি করে? তাদের সাথে কেন এমন হয়? আইনটা চেঞ্জ করুন, যাতে যারা ধর্ষণ করবে ভাবে না, তাদের 10 বার তারা ভাববে যে এটার পরিণতি আমাদের সাথে এটা হতে পারে। ব্যাস, আমার এটুকুনি বলার ছিল। আওয়াজটা তুলুন, প্রত্যেকে মিলে আওয়াজ তুলুন। মোমবাতি মিছিলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না মোমবাতি মিছিলে। এর আওয়াজ, এর প্রতিবাদ অন্য রকম হওয়া উচিত। নমস্কার।